السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. الآية. القمة بن وقاص رحمة الله عليه يقول: سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر قال: رسول الله صلى الله عليه وسلم يقول: إنما الأعمال بالنية. رواه البخاري. وفي رواية عن أنس بن مالك رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تؤشر وتمم بالخير. রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। সমস্ত প্রশংসা, গুণগান, গুণকীর্তন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, যিনি এক ও একক, ওয়াহদাহু লা শারীক, খালিক এবং মালিক। যে আল্লাহ রাব্বুল ইজ্জাতের প্রশংসা ধারা শেষ করা অসম্ভব, তারই প্রশংসা করত আন্তরিকতার সাথে একযোগে একসাথে পুরুষ হিসাবে একটি ছোট্ট ভাষা পাঠ করি। আসলে আমরা বলি ফিরে আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক নবিকুলের সেরামণি আখিরি নবী নবী রহমাতুল আলামিন মা আমিনাল মরদুল মুহাত্তাব মহাপুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তালিবুল ইলম। আজকে 14ই শাওয়াল 1447 হিজরি, 20 চৈত্র 1432 বঙ্গাব্দ এবং 3 এপ্রিল শুক্রবার 2026 ইংরেজি সনে অবস্থান করছে। আজকে জুমার খুতবার আলোচনা বিষয় রমজান শেষ হতে না হতেই ঈমান ও আমল শেষ মুসলমানদের। এই শিরোনামে পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রমজান একটি পবিত্রতম মাস, গুরুত্বপূর্ণ মাস আমাদের মাঝে এসেছিল দীর্ঘ একটি মাস যাবত।
আর এই রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। মূলত রমজানের আগমনের একটি মাকসাদ ছিল লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি পরেশগারী বা তাকওয়াশীল নারী পুরুষে কনভার্ট করা। হাঁটুছাড় যারা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছিল, দিবারাত্রি তাদের পাক কালিমা দিয়ে দিন রাত ছোট বড় অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যম দিয়ে বলতে চলতে আদান প্রদান সহ সেকেন্ডে সেকেন্ডে অসংখ্য অগণিত পাপের মাধ্যমে মানুষ মূলত জীবন চালায়। সেই পাপগুলোকে মাফ নেওয়ার একটি বৃহত্তম মাধ্যম ছিল এই রমজান। তাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের তৃতীয় ধাপের একটি ধাপে উঠে বলেছিলেন যে আমিন। আর এর রহস্য জানতে চেয়ে ফেরেশতা সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করলেন, তখন তিনি বললেন যে এটা ছিল যারা রমজান মাসকে পূর্ণাঙ্গ রূপে পেল কিন্তু নিজের পাপ রাশিকে মাফ করাতে পারল না, জাহান্নামের টিকিট থেকে নিজের নাম কাটিয়ে জান্নাতের টিকিট অর্জন করতে পারল না। মালাইকা ফেরেশতাগণ আসমান থেকে তাদের জন্য লায়নাত কামনা করেছেন। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে মেম্বার থেকে আমিন বলেছেন, অর্থাৎ আল্লাহ আপনি কবুল করে নিন, এ কথা বলেছেন। এখন রমজানের মাকসাদটা ছিল মূলত মানুষকে তাকওয়াশীল পরেশগারী ইমানদারিতা অর্জন করানো। কিন্তু এই রমজান মাসব্যাপী আমরা দুনিয়াবী জীবন, পার্থিব জীবনকে ডেভেলপ করার জন্য দিবারাত্রি যে পরিশ্রম, যে প্রচেষ্টা করেছি, আল্লাহে আল্লাহর কসম, সেই পরিশ্রম, সেই প্রচেষ্টা যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য, জান্নাত হাসিলের জন্য, জাহান্নাম থেকে বাঁচার আশা আকাঙ্ক্ষা নিয়ে যদি তার শতভাগের একাংশ সময়কে আমরা সেই পথে ব্যয় করতাম, আমি আমার ক্ষুদ্র মেধা দিয়ে, জ্ঞান গবেষণা দিয়ে এটুকু ভেবে উঠতে পেরেছি যে এই বর্তমান সময়ে আজকে এই 3 এপ্রিল এই জুমার দিনে আজান শুরু হয়ে যাওয়া, আজান শেষ হয়ে যাওয়া, এমনকি খুতবা শুরু হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষার অবকাশ থাকতো না, পুরো মসজিদ ভর্তি হয়ে যেত। তাহলে এর দ্বারা উপলব্ধি করা যায় যে রমজান আমাদেরকে তাকওয়াশীল বানানোর জন্য আগমন ঘটিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে এই রমজান আমাকে এবং আপনাকে তাকওয়াশীল বানানোর চেষ্টাও করেছে, কিন্তু আমি এবং আপনি অজ্ঞ, মূর্খ, ধর্মীয় জ্ঞানহীনতার ফলে মূলত তাকওয়াশীল হতে পারি নাই। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক একটি মৌসুম চলছে, সিজন চলছে। বর্তমান সময়ে বিশ্বব্যাপী মুসলমানরা নিপীড়িত, নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, আরও কিছু, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে এখানেও কিন্তু ছাড় নেই। আমাদের দেশে জন্মস্থান, জন্মভূমিতে এখানেও ছাড় বা মুক্তি নেই। আপনি যখনই মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনার বাক স্বাধীনতাকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আপনি যখনই মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনার ভোটার অধিকার ছিনিয়ে নেওয়ার পাঁয়তারা চলছে। আপনি যখনই মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনার যে নিজস্ব অধিকার, এই অধিকারটাকে পর্যন্ত ছিনিয়ে নেওয়ার আজকে পাঁয়তারা চলছে। আর মুসলমানদের বড় বড় নেতা, বড় বড় লিডার হাতে চুড়ি আর পরনে কাপড় পরার মতো হেজেরা মার্কা হয়ে বসে আছে। এর মানে এই নয় যে তাদেরকে দাঙ্গা ফাসাদ করতে হবে, এর মানে এই নয় যে তাদেরকে লড়াই করতে হবে, এর মানে এই নয় যে তাদেরকে যুদ্ধ করতে হবে, গোলাগুলি করতে হবে না। আইনি প্রতিক্রিয়ায় কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সাংবিধানিক অধিকার নিয়ে এই পর্যন্ত ইলম অর্জন করে আইনি প্রতিক্রিয়ায় লড়াই করার মতো আমার আপনার গ্রামে কতজন ব্যক্তি তৈরি আছে? নেই। অথচ আজকে এই বর্তমান সরকারের গোলাম হয়ে গেছে মুসলমানের বাচ্চারা। কিন্তু গোলামি করার কথা ছিল কার? আল্লাহর। আর আমি যখন, আমার মতো আরো 10 জন যখন কোরআন এবং হাদিসের সঠিক দিক নির্দেশনা দেয়, তখন এরাই আবার প্রশাসনকে গিয়ে বলে এই লোকটা সমাজে বিশৃঙ্খলা ছড়াচ্ছে। অন্যরা খোলা মাঠে অস্ত্র নিয়ে চলছে, সেখানে কোনো আপত্তি নেই। আপনি শুধু একটা হক কথা বলবেন, আপনি নাকি পরিবেশকে নষ্ট করছেন, মানুষকে উস্কানি দিচ্ছেন। এর জন্য মূলত দায়ী এই হিজড়া মার্কা মুসলমানরা, যাদের শিরদাঁড়া বলে কিছু নেই, যাদের নিজস্ব ঐতিহ্য বলে কিছু নেই,
না কোরআনের বেসিক ইলম অর্জন আছে যেটা ধর্মীয় সংবিধান, আর না দেশীয় সংবিধানের কোনো ইলম আছে। খাই, পায়খানা করে, গরু ছাগলের মতো ঘুমাই, সকাল হয় আবার কাজে চলে যাই, আবার এসে খাওয়া দাওয়া করে, সকাল হলে পেশাব পায়খানা করে, পাস এই করে যুগ যুগ কেটে যাচ্ছে। এরা দিন দিন দাসত্বে পরিণত হচ্ছে, এরা দিন দিন গোলামে পরিণত হচ্ছে, এদের অধিকার থেকে বঞ্চিত রাখা হচ্ছে, অথচ এদের এই ব্যাপারে কোনো খেয়ালই নেই। কলকাতা কি বলছে, IPL খেলা চলছে, প্রায় যুবককে দেখেন এই খেলায় মগ্ন আছে, প্রায় যুবককে দেখেন এই টোটো চালক টোটো চালাতে ব্যস্ত আছে, বিড়ি সিগারেট মদ সিনেমা গান বাজনা হালাল হারামের কোনো তোয়াক্কা নেই, নামাজ আল্লাহ বিল্লাহ কোরআন সুন্নাহ কোনো জ্ঞান নেই, গরু ছাগল পশু প্রাণীর মতো খায়, জীবন কাটায়, পেশাব পায়খানা করে, ঘুমিয়ে যায়, আবার ঘুম থেকে উঠে পাস, জীবন শেষ। আবার মরার পরে যখন দাফন করা হলো, দাফন করার পরে যদি ইমাম সাহেব সম্মিলিত মুনাজাত না করে, তখন এদের মাথা ব্যথা শুরু হয়ে যায়। কি বলে শব্দটা এদের আসে যে আগে দোয়াতে তৃপ্তি ছিল, মৌলবীরা দোয়াকে উঠিয়ে দিল গো, অথচ দোয়ার মাকসাদই জানলো না এরা। এত জাহিল, অঙ্ক, মূর্খ, ভণ্ড, দেড়মা মার্কা মুসলমান আমাদের সমাজে বসবাস করে। হায়া এবং লজ্জা যদি আমাদের মধ্যে বিদ্যমান থাকতো, আল্লাহ আল্লাহর কসম, ন্যূনতম জ্ঞান যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে রমাজান মাস পাওয়ার পরে আমরা এতটা নাজেহাল অবস্থায় থাকতাম না। অথচ যেই গোলামি করার কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন, যে গোলামি করার কথা ছিল আল্লাহ তাআলা, সে গোলামি করছে এখন রাজনৈতিক দলের, রাজনৈতিক নেতার, রাজনৈতিক নেত্রীর। এইভাবে গোলামি চলতে চলতে তখন বলছে মুসলমানদের কেউ নেই গো, সবাই মুসলমানদের শত্রু। আরে পাগলা, তুমি এই কথা আজকে বুঝেছো? তোমার এই কথা আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে কোরআনুল কারীমে মেসেজ পাঠিয়েছে। দেখো, জেনে রাখো, কাফের বাসীরা তোমাদের বিরুদ্ধে সবাই। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। কিন্তু কাফের কারা? মুসলমানই তো কাফের হয়ে গেছে। কাফের শব্দ শুনলে বিজেপি RSS চুলকানি উঠে যায়। কেন? কারণ কাফের শব্দতে তারা মনে করে যে আমাদেরকে গালিগালাজ করা হয়। আরেক যে ব্যক্তির নামাজ ছেড়ে দেয় তাকেও তো শরীয়ত দৃষ্টিকোণে কাফের বলা হয়েছে। তাহলে মূল ঘটনা হলো এরা দুনিয়াভোগী, লোভী যারা আছে, তারা দুনিয়াকে ব্যবহার করতে পারছে না বিধায় মুসলমানদেরকে হাতের পুতুল বানায়, আর মুসলমানরা তাদের হাতের পুতুল হয়ে নাচে। এজন্যই মূলত তাদের শিরদাঁড়া নেই, তাদের শিক্ষা নেই বলে। যদি আজকেই আপনি সত্য এডুকেটেড পার্সন হতে পারতেন, আপনার বিরুদ্ধে আঙ্গুল তোলার জন্য শতবার মানুষ ভাবতো যে আমি কার বিরুদ্ধে আঙ্গুল তুলছি। কারণ এই কলমের কালির পাওয়ার যে কত, একটা শিক্ষিত লোকই বোঝে, মূর্খরা বোঝে না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, চলে আসি আমি আমার মূল আলোচনার দিকে। রমাজান শেষ হতে না হতেই মুসলমানদের ঈমান এবং আমল শেষ হয়ে গেছে। আজকে আলেম ওলামার লেভেলে যারা আছেন, এরাও কিন্তু মুখে কুলুপ এঁটে আছেন। এক্ষুনি একটা সামান্য যদি মাসলাকে ত্রুটি হয়, মাসলাক, সেই মাসলাক সুন্নাতি বিষয়, মুস্তাহাব বিষয়, জায়েজ বিষয়কে নিয়ে যত রকম ফতোয়া আছে, বর্তমানে মুসলমানরা এই বাংলা জুড়ে বঞ্চিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। এর জন্য একটা নির্দেশনা দিয়েছে, সঠিক দিক নির্দেশনা দিয়েছে। একটা মৌলবীর ফতোয়া দেখান দেখি। নেই, এখানেও নেই। তাহলে মৌলবীরাও আজকে বিক্রি হয়ে গেছে, এরা ভাড়াটি হয়ে গেছে। প্রায় মৌলবী, সবাই নয়, আমার দেখা চোখের কথা বলছি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, একই রকম ভাবে যারা এই বাংলার জমিনে মাস্টারি ডিপার্টমেন্টে আছে, এরা তো সরকারের গোলাম হয়েই গেছে। আপনি একটা কথা বললে আপনার বিরুদ্ধে এরাই লেগে যাবে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমি যে আয়াতগুলো পড়েছি সেই আয়াতগুলোর ভাবার্থ তুলে ধরবো প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে। আয়াতটা ছিল কোরআনুল কারীম সূরা আত-তাকাসুর 102 নম্বর সূরা, 30তম পারা 606 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 6, 7 এবং 8, তিনটি আয়াত। আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলছেন, লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিল নাঈম। জেনে রাখো, তোমরা জাহান্নাম দেখবে। তারপরে আবারও বলা হচ্ছে সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, তোমরা চক্ষু প্রত্যয় দিব্যমান, তোমরা স্বচক্ষে জাহান্নামকে দেখবে। আর জেনে রাখো সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, তোমাদের যেই নিয়ামত দেওয়া হয়েছে সমস্ত নিয়ামত সম্পর্কে পাই টু পাই হিসাব নেওয়া হবে বিচারের মাঠে। আবার চলে যান সূরা আজ-জিলজাল 99 নম্বর সূরা 6 নম্বর আয়াত,
ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিচারের মাঠে গিয়ে যে আপনার হিসাব নেওয়া হবে, এটা কিভাবে? বিন্দু পরিমাণ, অণু পরিমাণ, সরিষা রাই দানা পরিমাণ যদি আপনি ভালো কাজ করেন, সেটা আপনি স্বচক্ষে দেখতে পাবেন কোথায় কোন নিয়তে কি কাজ করেছেন। আর যদি কোনো খারাপ কাজ করেন, সেটাও আপনি দেখতে পাবেন স্বচক্ষে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, সব থেকে মূল্যবান সম্পদ যেটা হচ্ছে আমার এবং আপনার বেঁচে থাকা, আমার এবং আপনার বেঁচে থাকা আয়ু, সময়সীমা, এটা হচ্ছে মানব জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কারণ যারা আজকে আগে মারা গেছে, কালকে মারা গেছে, পরশু মারা গেছে, তারা আজকে এই মসজিদ পানে আসতে পারেনি। কেন পারেনি? তারা মৃত্যুবরণ করেছে। তাদের ক্ষমার আর সুযোগ নেই। তাদের শাস্তি অথবা শান্তি আপন আপন কর্ম হিসাবে কবরে চলছে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। তারপরে বিচার মাঠে তো হিসাব নিকাশ আছেই। কিন্তু আমাকে এবং আপনাকে আল্লাহ রাব্বুল ইজ্জত এখন পর্যন্ত জীবিত রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন। এর মানে এটা আমাকে এবং আপনাকে এখনো সুযোগ দিয়েছেন যে পাপের জন্য মাফ চাওয়া, আমার এবং আপনার ভুলকে সংশোধন করা, আমার এবং আপনার রাস্তা যদি ভুল থাকে তাহলে রাস্তাকে সঠিক পথে পরিচালিত করা। এই সুযোগ আমাকে এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। মানে এখান থেকে প্রমাণিত হয় সব থেকে মূল্যবান মানব জীবনে যেটা নিয়ামত, সেটা হচ্ছে সময়, আয়ু বা জীবন। আমার এবং আপনার এই জীবনের হিসাব নেওয়া হবে কয়েকটি পর্যায় করবে। যৌবনের হিসাব নেওয়া হবে। সহিহ আল বুখারী 660 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়াতলে আশ্রয় প্রদান করবেন। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা যৌবনকালে যৌবনের অপব্যবহার করে না, এখানে সেখানে যৌবনের সময়টাকে ক্ষয়ক্ষতি করে না, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে তারা সময় পার করে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করে, দেশের জন্য কাজ করে, দশের জন্য কাজ করে, জাতির জন্য কাজ করে। শুধু দেশ আর জাতি মানে মুসলমানদের জন্যই নয়, আপনাকে বরঞ্চ অমুসলিমদের জন্য কাজ করতে হবে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যে আয়াতটাতে, সে আয়াতটা তুলে ধরবো। সে আয়াতটা হচ্ছে কোরআনুল কারীম, সূরা আল ইমরান 3 নম্বর সূরা 104 নম্বর আয়াত, ৪তম পারা, পৃষ্ঠা নম্বর 63-তে বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে বলছেন যে জেনে রাখো, আর তোমাদের মধ্যে একটা দল থাকা উচিত, একটা টিম থাকা উচিত। আর দল আর টিম মানে ইসলামিক নামের সংগঠন নয়। বিভিন্ন ইসলামিক নামের সংগঠন আজকে এই সংগঠনকে ওই সংগঠন দেখতে পারে না, ওই সংগঠনকে ওই সংগঠন দেখতে পারে না। যেমন রাজনৈতিক দলগুলো একে অপরে হিংসা বিদ্বেষ ছড়ায়, ইসলামিক নামকরণের সংগঠনগুলো ঠিক একে অপরে বিদ্বেষ ছড়ায়। এমনকি একে অপরের সংগঠনের কর্মীদের সালামও করে না, বিপদে পড়লে দেখতেও যায় না, বালা মুসিবতে অসুস্থ হলে দেখতেও যায় না, সাহায্যের প্রয়োজন পড়লে সাহায্যও দেয় না। এইরকম ইসলামের নামে ভণ্ডামি দলের কথা নয়, বরঞ্চ একটা টিম থাকা উচিত, যেই টিমের কাজ হবে যে তারা আহ্বান জানাবে সৎ পথে, তারা ন্যায়ের কথা বলবে আর বিরুদ্ধাচরণ করবে, অন্যায় পথের, অন্যায় কাজের মোকাবিলা করবে আর কি করবে, বিরোধিতা করবে। আর এটা হবে তাদের জন্য সফলতার একটি পথ। সুবহানাল্লাহ। এই কাজটা মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে দিক নির্দেশনা দিয়েছেন যে আমাদের মধ্যে একটা করে টিম গঠন করা উচিত, কোনো সংগঠনের পক্ষ থেকে নয়। কিন্তু সংগঠন করা যায় ইসলামের স্বার্থে, দিনের স্বার্থে, কিন্তু এখন সংগঠন হয় দলের স্বার্থে, নেতাদের গোলামি করার স্বার্থে। নেতা যেটা বলবে ওটা ওহী আর কোরআন এবং হাদিসের কথা একদিকে পড়ে থাকে। এই রকম ইসলামিক সংগঠনের কোনো ভ্যালু ইসলামে নেই, দুনিয়াতে থাকলেও বিচারের মাঠে থাকবে না ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আজকে আমাকে এবং আপনাকে এমনভাবে বিভক্ত করে দেওয়া হয়েছে, ডিভাইড অ্যান্ড রুল। মুসলমানরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গেছে। রাজনৈতিক দল প্রায় 10 থেকে 12টা, ইসলামিক দল প্রায় 8 থেকে 10টা। এই করতে করতে মানুষের মতের মিল নেই, মানুষ বিপদে পড়লে আনন্দিত হয়, অথচ মুসলমান একটা দেয়ালের মতো, একটা প্রাচীরের মতো, একটা দেহের মতো। পায়ের শরীরের কোনো অংশে কাঁটা ফুটলে, কোনো অংশে ব্যথা লাগলে পুরো শরীরে ব্যথিত হয়। একই রকমভাবে মুসলমান, আপনি
আপনার পূর্ব থেকে মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যে কোনো কোনায় মুসলমান ব্যথিত হলে, নিপীড়িত নির্যাতিত হলে সে পুরো পৃথিবীর মুসলমান ব্যথিত হবে। অথচ মায়ের পেটের ভাই যদি 2 ভাই হয়, 4 ভাই, 5 ভাই হয়, এক ভাই বিপদে পড়লে বাকি ভাইগুলো হাসে, বলে ওর ঠিক হয়েছে, ওর অবস্থা ভালো হয়েছে। এই তো ঈমান আমাদের। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, একই বংশের মানুষ, একই বাচ্চা যার ছেলে মেয়ে, অথচ সামান্য সামান্য বিষয় নিয়ে, কখনো পানি ফেলা নিয়ে, কখনো জানালা ছাড়া নিয়ে, কখনো হয়তো কি বলে ওইগুলো জুঠা, এটা থালি জুঠা পানি ফেলার জন্য, কখনো ছাগলের জন্য, কখনো আরও কিছু কারণে অকারণে মুসলমানরা আজকে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। ডিভাইড অ্যান্ড রুল, তাদেরকে বিভক্ত করে দেওয়া হয়েছে, তারা বিভক্ত হয়ে গেছে। আর অন্যরা এদের উপরে রুলস জারি করেছে, এদের উপরে আইন প্রয়োগ করেছে। কারণ একসঙ্গে এক আটি লাঠি ভাঙা খুবই কষ্টকর, কিন্তু একটা একটা করে লাঠিকে যে কোনো মোমেন্টে ভেঙে দেওয়া যায়। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এইভাবে বিশ্বব্যাপী মুসলমানরা তাদের মৌলিক যে অধিকার এটা অর্জন করতে পারে শিক্ষার মাধ্যমে। এই জন্য কুরআনুল কারীম, ইসলামের প্রথম লাভ ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে এই শিক্ষা থেকে আমরা পিছিয়ে, এই শিক্ষা থেকে আমরা পিছিয়ে। মুসলমানরা কুরআনুল কারীম এই রমাজান মাস ব্যাপী কদিন পড়েছে আল্লাহু আলাম, অথচ কুরআন নাজিলের মাস, বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস ছিল, ক্ষমা লাভের মাস ছিল এই রমাজান। কি করে তাকওয়াশীল হবে? কিন্তু পেপার পড়েননি এমন লোক কজন পাবেন? ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে ঢোকেননি এমন কটা লোক পাবেন? ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে যারা আজকে ইসলাম শিখে, এরা আবার আলেম ওলামায়ে কেরামের সাথে তর্ক করে, ঝগড়া করে, অমুক তমুক ফিতনা ফাসাদ করে। বিভিন্নভাবে মুসলমানদের সুশিক্ষার অবনতি হওয়ার ফলে মুসলমানরা আজকে বিশ্বব্যাপী লাঞ্ছিত, পদদলিত এবং বঞ্চিত হয়ে গেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন সূরা আলে ইমরান 3 নম্বর সূরা, 4তম পারা 63 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 103, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে সুদৃঢ়ভাবে একত্রিতভাবে ধারণ করো, পরস্পরে বিচ্ছিন্ন হইও না। আমাদের সামান্য মাসলাকের জন্য আজকে আমরা সম্পর্ক ছেদ করে দিই, আত্মীয়তার বন্ধন ছেদ করে দিই, বিভিন্ন স্বার্থের জন্য রক্তের সম্পর্ক নষ্ট করে দিই। অথচ রক্তের সম্পর্ক নষ্ট করা ব্যক্তি, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ব্যক্তি জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুনাল জান্নাহ বলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমাদের ইলম কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে আমরা উপলব্ধি করতে পারছি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, অসংখ্য অগণিত মানুষ আমরা রমজান মাসে রোজা রেখেছি একটি নিয়তে। যদি রোজা না রাখতাম তাহলে গরম ভাত রান্না করে তার পাবো না, ঠান্ডা বাসি পান্তা খেতে হবে। তারপর বাড়িতে সবাই রোজা রাখছে, আমি যদি না রাখি কি হবে? সেই দিন খুতবা দিতে গেলাম, খুতবায় উঠেছে 2জন যুবক, বলছে হ্যাঁ আজকে রোজাটা যদি রাখতাম ভালোই হতো, বিভিন্ন রকম ফল দিয়ে ইফতার করাবে, আস্তাগফিরুল্লাহ। তাহলে উদ্দেশ্য কি? ইফতারি খেতে যাওয়া। এইরকম মাকসাদ নিয়ে যারা রোজা রেখেছিল, ইন্নামাল আমালু বিন্নিয়াহ, যে হাদিসটি আমি আপনাদের সামনে 2 দফায় পাঠ করেছিলাম, প্রত্যেকটা আমলের ফলাফল দেওয়া হবে তার নিয়তের উপরে। তাহলে লোক ইফতার করার জন্য সিয়াম রাখলো, রোজা রাখলো, তাহলে সেই ব্যক্তিটার কি রোজা কবুল হবে? তাকে তাকওয়াশীল বানানো যাবে? সেই ব্যক্তি রমজানের পরে ইবাদত করতে পারবে? সেই ব্যক্তি জান্নাতের পথে চলতে পারবে? এটা মনে হয় আপনার? যেই লোকটা বাড়ির চাপে রোজা রাখছে, বাড়ির সব কটা লোক রোজা রাখে, কিন্তু বেচারি কি করবে? রান্না তো আর গরম করবে না, পান্তা বাসি পান্তা খেতে হবে, তো রোজাটা রেখেই দিই, দিনটা একটু কষ্ট হলেও। এইভাবে যারা রোজা ছিল তাদের রোজা কাজে আসবে? কখনো নয়। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে নিয়তকে পরিশুদ্ধ করতে হবে আমাকে এবং আপনাকে। সহিহ বুখারীর প্রথম হাদিস এবং 54 নম্বর হাদিস, 5070 সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এবার আমি যে বিষয়টি আপনাকে বলতে চাচ্ছি, যে হাদিসটি 2য় দফায় শেষ রাউন্ডে আপনাদের সামনে আলোচনা করেছিলাম। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده ووالده والناس اجمعين। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা ইউমিনু, তোমাদের কেউ মুমিন হতেই পারে না। কতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না? যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি তার কাছে বা তোমাদের কাছে তার ধনসম্পদ, তার বাড়ি গাড়ি, টাকা, আত্মীয় স্বজন, এমনকি ওয়ান্নাসি আজমাইন, তাম পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসার পাত্র না হয়। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী, তাওহীদ প্রকাশনী এন্ড পাবলিকেশন থেকে প্রকাশিত বুখারী কিতাবুল ঈমান
হাদিস নাম্বার 15, আধুনিক প্রকাশনী বুখারী হাদিস নাম্বার 14, ইসলামিক ফাউন্ডেশন বুখারী হাদিস নাম্বার 14। এই হাদিস প্রমাণ করে আপনার কষ্ট ব্যথা বেদনা যতই লাগুক, যখনই জানবেন এটা রসুলের হাদিস, এটা কোরআনের আদেশ, এটা ইসলামের বিধান, মাথা নত করে আপনাকে মেনে নিতে হবে। মানতে না পারলে চুপ থাকতে হবে, বিরুদ্ধাচারণ করার কোনো অবকাশ নেই। আজকে বিভিন্ন যুক্তি খাড়া করে রাজনৈতিক দল ও নেতাকে আপনি রসুলের থেকে বেশি ভালোবেসে ফেলেছেন। রাজনৈতিক দলের নেতার চামচামি করতে গিয়ে মুসলমানদেরকে আপনি বিপদে ফেলছেন। অসংখ্য মৌলবি আজকে ফেসবুকে পেজ পোস্ট করছে কি বলে, যে কাউকে ভোট দেওয়া যাবে না। আরে এত কিছু হওয়ার পরে এত অন্ধ অনুসরণ তোমাদের মধ্যে থাকে। আমি তো বলি তোমরা মৌলবি হয়েছে, আলেম হতে পারোনি। আলেম ব্যক্তির ইলমিয়াত থাকবে চতুর্মুখী, আর মৌলবিদের শুধু 10-12 বছর মাদ্রাসা পর্যন্ত পড়ে একটা সার্টিফিকেট নেওয়া, বাস দ্যাটস অল, এখানেই শেষ। এইভাবে জাতিকে বিপদে ফেলবেন না। চতুর্মুখী জ্ঞান অর্জন না করলে, বর্তমান রাজনৈতিক জ্ঞান না থাকলে, বিশ্ব রাজনীতির জ্ঞান না থাকলে কেউ রাজনীতির ব্যাপারে একটা পোস্ট করবেন না, একটা কমেন্ট করতে যাবেন না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, সময় শেষাংশে এসে আপনাকে যে বিষয়টা বলতে যাচ্ছি, ঈমান এবং আমলকে শুদ্ধিকরণের জন্য আপনাকে আপনার পাড়া ভিত্তিক, আপনার মসজিদ ভিত্তিক, আপনার মাদ্রাসা ভিত্তিক, আপনার মহল্লা ভিত্তিক সাপ্তাহিক তালিমি বৈঠক করুন। তালিমি বৈঠক যেখানে ইলম অর্জন হবে, কোরআন এবং হাদিসের বেসিক ইলম অর্জন হবে, দার্সের আয়োজন করুন। হয় মসজিদের ইমামকে দিয়ে করুন, নইলে আরও বাইরে কাউকে দিয়ে করুন। তবে সেখানে কোনো সংগঠনের লেভেল লাগিয়ে কাজ করবেন না। সমস্ত মুসলমান, হানাফি, সালাফি, আহলে হাদিস যা আছে একত্রিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে মাসলাকটাকে একটু সাইডে রেখে দেন। বুকের উপরে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, এই নিয়ে খুব ঝগড়া মারামারি করলেন। এখন একত্রিত হয়ে এই এক ছাতার নিচে এসে দাওয়াতি কাজ শুরু করুন। আর সব থেকে বড় ক্ষতি হয়েছে এখানে যে আমরা গায়রে মুসলিমের কাছে দাওয়াতি বুঝি না। লাখো লাখো সাইকুল হাদিস অমুসলিমদের কাছে দাওয়াতি বুঝে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ উপাস্য নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর প্রিয় বান্দা নবী রাসূল, ওই সময় সারা বিশ্ব কাফের মুরতাদ। কেউ ছিল মুসলমান? তখন তিনি সাহস পেয়েছিলেন। আমাদের দেশে মৌলবীরা নাকি সাহসই পায় না। নাউযুবিল্লাহি মিন যালিক। পড়াশোনা নেই, সাহস আসবে কোথা থেকে? পড়াশোনা করলেই সাহস আসবে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, খুতবার শেষাংশে এসে যেটুকু অনুরোধ করব, পড়াশোনায় যুবকদেরকে আহ্বান করুন, পাঠক তৈরি করুন। এই যে বক্তব্য শুনলেন, 5 মিনিট ভালো লাগবে, 5 মিনিট পর খারাপ লাগবে। আমার একটা বৈশিষ্ট্য, চরিত্র, ক্যারেক্টারে কিছু ফল্ট পেলেই আমার প্রতি ঘৃণা আসবে। কিন্তু যখন আপনি পাঠক হবেন, পড়াশোনা শুরু করবেন, আপনার মস্তিষ্ক থেকে একটা হরমোন নিঃসৃত হবে, সেখান থেকে আপনার মেধা বাড়বে, আপনার চর্চা বাড়বে, ওয়াহেতুক কাজকাম করার মন চাইবে না, আপনার গবেষণা তৈরি হবে। এই করে করে আপনি আল্লাহর মুখী হতে পারবেন। দেখতে পান না হাজারো মুসলিম বড় বড় কাফের কোরআনের ভুল ধরতে এসে মুসলমান হয়ে গেছে কেন? এই জন্য আমরা মানুষকে পড়াশোনা করতে বলি, পড়াশোনা করুন। সময় শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন। আমাদের হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে এখানে উপস্থিত হয়েছি, আমাদের উপস্থিত হওয়ার ওসিলায় আমাদের জীবনের বাকি জানা অজানা প্রকাশ্যে গোপনে ছোট বড় দিনের রাতে সব পাপগুলোকে মাফ করে দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদের পূর্ণাঙ্গ শেফায়ে কামিলা আজিলা দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাব মুক্ত জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যারা আমাদের মাঝে থেকে দুনিয়া থেকে বিতাড়িত হয়েছে, বিয়োগ হয়ে গেছেন, মৃত্যুবরণ করেছেন, প্রত্যেকের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, বিশেষ করে আমার নানানি আব্বা এবং মা রাহিমাহুল্লাহ তাআলা, তারা দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহ তাআলা তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরের শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবা আলোচনা এখানেই টানছি। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্ট্যান্ডটা ছেড়ে দিয়ে দেন। আজিকুর ভাই পড়ান। অনলাইন বই ঘরের একটি, এখানে 2 বাংলার গ্রহণযোগ্য ইসলামিক বই, খাঁটি মধু, কালো জিরা এবং জাইতুন তেল, অ্যালকোহলবিহীন আতর সহ বিভিন্ন হালাল সামগ্রী হোম ডেলিভারি সহ ক্রয় করার বিশ্বস্ত ঠিকানা। আপনারা এই অনলাইন বই ঘরে আপনারা যোগাযোগ করবেন এগুলো সংগ্রহের জন্য।